প্রতিদিন আমরা কম বেশি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক ব্যবহার করে থাকি। আমরা চাইলেই কিন্তু খুব সহজেই এই যে সোশ্যাল নেটওয়ার্কগুলো আছে, এই নেটওয়ার্কের ট্রাফিকগুলোকে মনিটাইজ করে আর্নিং জেনারেট করতে পারি। অর্থাৎ আমরা এমন একটি সোশ্যাল অ্যাড নেটওয়ার্ক খুঁজে বের করতে পারি, যেখানে আমাদেরকে স্মার্ট লিঙ্ক প্রোভাইড করবে। অর্থাৎ ডিরেক্ট লিঙ্ক, অর্থাৎ স্মার্ট লিঙ্ক কিংবা ডিরেক্ট লিঙ্ক প্রোভাইড করবে এবং সেই লিঙ্কের মাধ্যমে আমরা এই যে সোশ্যাল মিডিয়া ট্রাফিকগুলো আছে, এই সোশ্যাল মিডিয়া ট্রাফিকগুলোকে মনিটাইজ করে সেইখান থেকে আর্নিং জেনারেট করতে পারবো। তো এর জন্য আমাদেরকে লাগবে কি একটা স্মার্ট লিঙ্ক। তো স্মার্ট লিঙ্ক হলো কি? অর্থাৎ একটা অ্যাড নেটওয়ার্ক এমন একটা লিঙ্ক দেয়, যে লিঙ্কটার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া যদি এই লিঙ্কটা শেয়ার করি, তাহলে এই লিঙ্কটা যখন কোনো ভিজিটর ক্লিক করে মানে ক্লিক করবে, তখন কি করবে? এই লিঙ্কটার মাধ্যমে অর্থাৎ যেই কান্ট্রি থেকে যাবে বা যেই নেটওয়ার্ক থেকে যাবে, ওইখানের যে রিলিভেন্ট যেই অ্যাড শো করবে, অর্থাৎ সেই অ্যাডটা তখন শো করবে। তো আরো যদি সহজ করে বলি, এই স্মার্ট লিঙ্ক মানে একটা লিঙ্ক, এর ভিতরে অনেকগুলো অ্যাড থাকে। হ্যাঁ? অনেকগুলো অ্যাড থাকে। অর্থাৎ এই অ্যাডগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শো করে। সাপোজ মনে করেন যে আম বাংলাদেশ থেকে কেউ ক্লিক করলে বাংলাদেশের সাথে যে রিলিভেন্ট যেই অ্যাডটা যাবে, তখন ওই অ্যাডটাই শো করবে। এবং যদি আদার হ্যান্ড ইউএসএ কিংবা আপনার দুবাই থেকে কেউ ক্লিক করলো, তো দুবাই থেকে কেউ ক্লিক করলে বাংলাদেশ থেকে যে ক্লিক করছে পরে যে অ্যাডটা শো করছে, দুবাই থেকে ক্লিক করলে বা ইউএসএ এর কোনো কান্ট্রি থেকে ক্লিক করলে তখন আর ওই লিঙ্কটা শো মানে ওই অ্যাডটা শো করবে না। তখন ইউএসএ থেকে কেউ ক্লিক করলে ওই ইউএসএ এর ওই সময়ে ওই টাইম জোন অনুযায়ী যেই অ্যাডটা রিলেভেন্ট মনে হবে, তখন ওর সামনে ওই অ্যাডটাই শো করবে। এটাই হলো কি স্মার্ট লিঙ্ক। তো আমার কাছে স্মার্ট লিঙ্কের জন্য বেস্ট মনে হয়েছে moneytag.com। তো এখন আপনি বলতে পারেন যে ভাই, moneytag.com টা আপনার কাছে বেস্ট মনে হওয়ার কারণটা কি যদি একটু বলতেন? হ্যাঁ, অবশ্যই আমি কারণটা বলব। moneytag.com কে আমি বেস্ট মনে করছি, তার কারণ হলো যে এখানে সিপিএম রেট অনেক হাই। অর্থাৎ আমরা কাজ করব, কাজ করার পরে যদি সিপিএম রেট হাই না হয়, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে অনেক ভিজিটর লাগে। হ্যাঁ? তো আর যদি সিপিএম রেটটা হাই হয়, তো সেই ক্ষেত্রে আমাদের আ অল্প ভিজিটর হলেও সেখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করা পসিবল। এছাড়াও এই মনিট্যাগের আরেকটা গুণ হলো, এদের যে স্মার্ট লিঙ্কটা আছে, এই স্মার্ট লিঙ্কটার জন্য কোনো কান্ট্রি রেস্ট্রিকশন নাই। অর্থাৎ আপনি যদি অন্যান্য কোনো আ এস কা অ্যাড নেটওয়ার্কের স্মার্ট লিঙ্ক দেখেন, তাহলে ওদের অনেক জায়গায় কি হয় যে সিপি এর নেটওয়ার্কগুলা অনেক জায়গায় হয় কি আপনার আ স্মার্ট লিঙ্কের জন্য কি বলে এটাকে কান্ট্রি রেস্ট্রিকশন থাকে। অর্থাৎ বলে দেয় যে আপনাকে ওই কান্ট্রি থেকে ভিজিটর আনতে হবে। এই কান্ট্রির বাইরে আপনি যদি ভিজিটর নিয়ে আসেন, তাহলে ওইখান থেকে আপনি আর্নিং পাবেন না। হ্যাঁ? অর্থাৎ ওইটা আপনার কনভার্ট হবে না। কিন্তু মনিট্যাগের ক্ষেত্রে সুবিধা যেটা, এখানে আপনার পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে, প্রত্যেকটা কান্ট্রি থেকে আপনি যেই মানে কান্ট্রি থেকে ভিজিটর আসুক না কেন, প্রত্যেকটা কনভার্ট হবে। এরপরে এর আরো সুবিধা হলো, এরা পেমেন্ট মেথডটা, পেমেন্ট এদের খুবই কম। অর্থাৎ $5 হইলেই আপনি এখান থেকে আর্নিংটা আপনি উইথড্র দিতে পারবেন। যেটা অন্য অ্যাড নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার দেখা গেছে $100, হ্যাঁ? $20 এরকম থাকে, $50। বাট এদের হইছে মিনিমাম $5। আপনি মিনিমাম $5 হইলে আপনি কি করতে পারবেন? উইথড্র করতে পারবেন। আর এদের সবচাইতে মজার যে বিষয় যেটা হলো আরেকটা হচ্ছে সাপোর্ট সিস্টেম। ভাই 24/7 অর্থাৎ ৭ দিনের ২৪ ঘন্টা যেকোনো সময় আপনার যেকোনো প্রয়োজনে ওদের সাপোর্ট সেন্টারে যখন আপনি নক করবেন, আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন এবং আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমে তাদেরকে বললে তারা ইনস্ট্যান্ট আপনার সমস্যাটা সমাধান করে দিবে। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই মনিট্যাগের মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলোকে সোশ্যাল মিডিয়ার যে ট্রাফিক আছে সেটাকে মনিটাইজ করে আর্নিং জেনারেট করবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে একটু বলে নেই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো মনিটকে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে moneytag.com এ আসতে হবে। আসার পরে আপনি এখানে সাইন আপ এ ক্লিক করলে, আপনি সাইন আপ এ ক্লিক করে আপনার এখানে কিছু ইনফরমেশন চাবে। জাস্ট এগুলো দিয়ে আপনি ভেরিফাই করে নিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, তাহলে আপনি আমার চ্যানেলেই মনিট্যাগের আরেকটা ভিডিও আছে। আপনি ওই চ্যানেলটা দেখে আপনি অ্যাকাউন্টটা করে নিবেন।
আশা করি আপনি অ্যাকাউন্টটা খুব সহজেই করতে পারবেন। অনেক ইজি অ্যাকাউন্ট করা। তো আপনি অ্যাকাউন্টটা লগইন করার পরে আপনি অ্যাকাউন্টে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো এই ড্যাশবোর্ডের ভিতরে আমরা যদি দেখেন এখানে স্ট্যাটিস্টিক্স আছে, তারপরে সাইট আছে, এরপর ডিরেক্ট লিঙ্ক আছে, পেমেন্ট আছে। তো আমরা যদি এখান থেকে একটু ডিরেক্ট লিঙ্কে আসি। তো ডিরেক্ট লিঙ্কটা কি? ডিরেক্ট লিঙ্কটা হলো আপনার এই যে আমরা স্মার্ট লিঙ্কের কথা বলছি, মূলত এই স্মার্ট লিঙ্কটাই হলো কি ডিরেক্ট লিঙ্ক। তো আমরা এটা কিভাবে জেনারেট করব? আমরা জেনারেট করার জন্য এই যে আ আ এড ডিরেক্ট লিঙ্ক আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে। এই যে এটা, হ্যাঁ? অর্থাৎ ৭৭ আমরা যদি এখানে আবার ক্লিক করি দেখেন আরো একটা জেনারেট হবে। এই যে দেখেন ৭৮, হ্যাঁ? তো এখন আমরা যদি এটাকে কপি করি, কপি করে আমাদের যেটা কাজ হবে, আমাদের যেটা কাজ হবে এই লিঙ্কটাকে বিভিন্ন আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়ার কাছে কি করা? শেয়ার করা। তো আমরা সোশ্যাল মিডিয়ার কাছে কিভাবে শেয়ার করব? আমরা জাস্ট এখান থেকে এই যে লিঙ্কটাকে কপি করব। কপি করার পরে আমরা যদি আমার যে Twitter আছে, আমি Twitter এ আসলাম। আপনার যত সোশ্যাল নেটওয়ার্ক আছে, আপনি সেইখানে কি করবেন? এটাকে শেয়ার করতে পারবেন। আপনি যে পোস্ট আছে, পোস্টে এখানে আসবেন। এখন এটা আমি জাস্ট যাতে ভিডিওটা বড় না হয়, এজন্য আমি শর্টকাটে দেখাইতেছি। আপনারা কি করবেন? এটার সাথে একটা রিলিভেন্ট লিখবেন। রিলিভেন্ট গুলো কি? যেমন আপনারা যখন আ কোন একটা পোস্ট করলেন, আমরা যেমন অনেকগুলো পোস্ট করি না? Facebook এ বা Twitter এ বা আ Instagram, Pinterest আমরা যে পোস্ট করি, অবশ্যই Instagram এ করতে পারবেন না। কারণ Instagram এ লিঙ্ক শেয়ার করা যায় না। হ্যাঁ? বাট Instagram এর বায়োতে লিঙ্ক শেয়ার করা যায়। এছাড়া আপনার সবগুলোতে লিঙ্ক শেয়ার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি এইখানে আইসা সাপোজ একটা পোস্ট করলেন, পোস্টের সাথে যেমন আমি যদি একটা ইমেজ দেই এখানে সাপোজ আপনাদের বোঝানোর জন্য আ আমি সাপোজ আমি মনে করেন যে এটা দিলাম, হ্যাঁ? এটা দিয়ে আমি জাস্ট এখানে ইমেজটা দিলাম। দিয়ে আপনাদের বোঝানোর জন্য জাস্ট এটার সাথে এটা রিলেভেন্ট না। কারণ আমার এখানে একটা গল্ফ নিয়ে একটা অ্যাকাউন্ট। এখানে দেওয়ার পরে আপনি জাস্ট এই পোস্ট সম্পর্কে কিছু এখানে লিখবেন। কিছু লিখলাম। লেখার পরে এখন আপনি কি করবেন? জাস্ট এখানে যে কল টু অ্যাকশন বাটন পাবে এটা দিলেন। অথবা আপনার যে পোস্টটা থাকবে এই পোস্টটা তো থাকবে এখানে। অথবা আপনি এখানে ইমেজটা একটু আপনার কোন ইমেজগুলো করতে পারেন? অর্থাৎ আন্তর্জাতিকভাবে যেসব ভাইরাল নিউজ আছে, হুম? ভাইরাল নিউজ আছে। আপনারা চাইলে সেই রিলিভেন্ট নিউজগুলা কি করতে পারেন? নিউজের যে ইমেজগুলো আছে সেইগুলা শেয়ার করে আপনি ওইখানে এই লিঙ্কটাকে কি করতে পারবেন? স্মার্ট লিঙ্ক নিয়ে দিলে এখন আপনি যখন এই যে স্মার্ট লিঙ্ক দিলেন, এখানে ক্লিক করলেন। এখন এটা যদি আপনার যে নিউজ রিলেটেড হয় তখন এটা যদি ওই যে বললাম আগেই যে আপনি যেই কান্ট্রি থেকে যেই লোকেশন থেকে আপনি মানে ক্লিক করবে ওইটা ওইখানের যে ভাইরাল রিলেটিভ যে আ ট্রেন্ডিং টপিক আছে ওই রিলেটেড যে এড গুলা এই এড কোম্পানিকে দেওয়া হইছে, ওইখানে ওই এডটা শো করবে। ঠিক আছে? এটা হলো স্মার্টলি। এখন দেওয়ার পর আপনি এখানে জাস্ট এই যে পোস্ট করে দিবেন। হ্যাঁ? এই যে দেখেন পোস্ট হয়ে গেছে। এখন যদি কেউ আসে এই পোস্টটা নিউজটা সাপোজ আমি তো এটা আমার ইমেজ দিয়ে বুঝাইছি বাট আপনি এখানে তো আপনার ইমেজ না জাস্ট কোন নিউজ দিবেন। তখন এখানে ক্লিক করলে একটা লিঙ্ক ওপেন হবে দেখেন। রিডাইরেক্ট হয়ে ও একটা অন্য একটা অফারে চলে যাবে। এই যে দেখেন ও একটা অফারে চলে আসছে। এখন অফারে চলে আসার পরে ও কিন্তু এখানে আমার যেখানে এখানে অ্যাড ব্লক ইউজ করা আছে, আমি এটা একটু যদি অফ করে নেই, প্রোফাইল এখন যদি আমি একটু এটা ওপেন করি, এই যে দেখেন এরকম কিন্তু বিভিন্ন অফার আসবে। ঠিক আছে? এখন এইটা এখানে যে বিভিন্ন অনেক সময় যে বিভিন্ন সফটওয়্যার ইনস্টলার আসবে, হ্যাঁ? বিভিন্ন নিউজ থাকলে নিউজের অ্যাড আসবে। বাট আমার এখানে অ্যাড ব্লক অন করা আছে যার কারণে এখানে কি করতেছে না, অ্যাডটা শো করতেছে না। আর আরেকটা কারণ হলো আপনার পিসি থেকে আপনি যখন করবেন তখন আপনার এখানে এই অ্যাডটা শো করবে না। হ্যাঁ? তখন উল্টোপাল্টা দেখাবে। বাট নিজেরটা নিজে এরকম অ্যাড ক্লিক করবেন না কখনো। কারণ স্মার্ট লিঙ্ক নেওয়ার পরে আপনি জাস্ট শেয়ার করবেন। শেয়ার করার পরে আপনার যে ভিজিটর আছে, ভিজিটর যেখান থেকে শো করবে আ মানে যে লোকেশনটা আছে ওইখান থেকে ক্লিক করে একেক সময় একেক অ্যাড শো করবে। তো এটি হলো আপনার স্মার্ট লিঙ্ক। এই স্মার্ট লিঙ্কের পরে আপনার দেখেন এদিকে দেখেন এই যে সাইট স্ট্যাটিস্টিক্স আছে। এই স্ট্যাটিস্টিক্স এ যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার
আ যেই লিঙ্ক আছে সেই লিঙ্কে কোন কান্ট্রির আবার আমরা কি করব এখানে যে এড স্লট গুলো আছে এগুলো ওয়েবসাইটে এড করতে হয়। এখানে আপনার কোন কান্ট্রি আছে, কোন কান্ট্রি থেকে ভিজিটর আসছে, এখান থেকে আপনার কোন জোন থেকে আসছে, হ্যাঁ? জোন বলতে কি আপনার ওয়েবসাইটে তো আসলে অনেকগুলো জোন থাকে। হেডার, ফুটার, বডি তারপরে আপনার আ কি বলে লেফট উইজেট, রাইট উইজেট, হ্যাঁ? অর্থাৎ আপনার এই যে এটাকে হেডার এইখানে এড, তারপরে এইখানে থাকলে বডিতে এড বলে। তারপরে এখানে আপনার ফুটারে এড বলে, হুম? এই যে এগুলোতে এখানে এড থাকলে এগুলোকে ফুটারে এড বলে। আর এই যে ডান পাশে বাম পাশে যদি থাকে আ এটাকে এই যে রাইট সাইড এটাকে বলে রাইট উইজেট আর এই সাইডে থাকলে ওটাকে বলে লেফট উইজেট। ঠিক আছে? তো আপনি ওইগুলা এখান থেকে খুব সুন্দরভাবে মনিটরিং করতে পারবেন। দেখতে পারবেন কোন লিঙ্ক থেকে কত ক্লিক আসছে, কত ডলার পাইছেন আপনি। হ্যাঁ? এরপরে এখান থেকে আপনার কতগুলো ডোমেইন এড করা আছে, সেই ডোমেইন দিয়ে জাস্ট স্ট্যাটিস্টিক হলো আপনার যে এড নেটওয়ার্কে কাজ করতেছে লিঙ্কে সেটাকে মনিটরিং করা। আবার এখান থেকে আবার ডেট দিতে পারবেন। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার কি পরিমাণ আ ভিজিটর আসছে বা কি পরিমাণ আপনার আর্নিং হইছে সেটা এখানে ক্লিক করলে আপনাকে ওই ডেট রেঞ্জের ভিতরে এই ডিটেইলস গুলো দেখাবে। আচ্ছা, এরপরে ওদের দেখেন যে ওদের এই যে পেমেন্ট সিস্টেমটা যেটা আছে, হ্যাঁ? ওদের পেমেন্ট সিস্টেমটা দেখেন ওদের পেমেন্ট সিস্টেমটায় আ মোটামুটি ক্রিপ্টোকারেন্সি আপনি চাইলে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। এরপরে এই যে পেপ্যাল আপনি বললাম না যে $5 হইলে আপনি কি পেপ্যালে পেমেন্ট নিতে পারবেন। এরপরে আছে ওদের পায়োনিয়ার অ্যাকাউন্ট। পায়োনিয়ারটাও খুব ভালো। আপনার $20 হইলে অনায়াসে পায়োনিয়ারে নিতে পারবেন এবং পায়োনিয়ার থেকে আপনি চাইলে আপনার লোকাল ব্যাংক বা বিকাশ, রকেটেড ট্রান্সফার করে নিতে পারবেন। আর ওইটার জন্য আপনার পায়োনিয়ারে ঢোকাও লাগে না। জাস্ট আপনি একবার বিকাশের সাথে ইন্টিগ্রেট করায় নিলে আপনি বিকাশের ভিতর থেকে পায়োনিয়ার থেকে টাকা আনতে পারবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার ওয়ার ট্রান্সফার। ওয়ার ট্রান্সফার এর ক্ষেত্রে আপনার একটু টাইম লাগে। এগুলা আপনার আইসা পড়ে ইনস্ট্যান্টলি বাট এগুলার ক্ষেত্রে একটু টাইম লাগে। হ্যাঁ? এগুলার ক্ষেত্রে টাইম লাগে বলতে ৩ থেকে ৫ দিন মিনিমাম। ইউএসডি বা ইউরো আর অ্যামাউন্ট হইতে হয় আপনার $500 $500 এর নিচে হইলে তখন আপনি কি করতে পারবেন না, আপনার $500 এর নিচে হইলে আপনি তখন কি করতে পারবেন না, ওদের যে ব্যাংক ট্রান্সফার সেখানে দিতে পারবেন না। আর ব্যাংক ট্রান্সফারের একটা সুবিধা আছে দেখেন এখানে আসার পর আপনার ব্যাংক অ্যাড্রেস, অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড, আইবিএন নাম্বার দিয়ে সেভ দিলেই আপনার ওই ব্যাংকে আপনি যে ট্রান্সফার করবেন ওখানে চলে যাবে টাকা। ৩ থেকে ৫ দিন সর্বোচ্চ সময় লাগবে। মিনিমাম $500 হইলে আপনি দিতে পারবেন। অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রেও সেম $500 হইতে হবে। ঠিক আছে? সেম $500 এইখানেও $500 হইলে আপনি উইথড্র দিতে পারবেন। আদারওয়াইজ উইথড্র দিতে পারবেন না। আচ্ছা, এদের আরেকটা সিস্টেম আছে, আপনার রেফারেল সিস্টেম আছে। তো আপনি যদি চান যে না আমি এগুলা করব না, আমার ওয়েবসাইট নাই, আমি ওয়েবসাইটে অ্যাপ প্লেস করে আর্নিং করব না। সেক্ষেত্রে আপনাদের ওদের যে রেফারেল প্রোগ্রামটা আছে, সেই রেফারেল প্রোগ্রামের মাধ্যমে আপনি কি করতে পারবেন? আর্নিং জেনারেট করতে পারবেন। তো ওদের রেফারেল প্রোগ্রাম দেখেন আপনার 5%, হ্যাঁ? You will get 5% কমিশন রেফারেল রেভিনিউ। অর্থাৎ আপনার রেফারেল লিঙ্ক থেকে যদি কেউ জয়েন করে এবং সেই আর্নিং করলে সে যত আর্নিং করবে আপনি তার ১০০ মানে 5% পাবে। সে যদি $১০০ আর্নিং করে আপনি এখান থেকে $5 আপনি কমিশন পাবেন। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আপনি চাইলে আপনি এখানে আপনার যে ওয়েবসাইট আছে সেইটা এড করেও এখানে আপনি হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো ওয়েবসাইট এড করার জন্য আপনি আসবেন এই যে সাইটে আসার পরে এইখানে আপনি আপনার ডোমেইনটা দিবেন এই যে ক্রিয়েট সাইট। এখানে দিতে পারেন ক্রিয়েট নিউ অথবা এই যে ক্রিয়েট সাইট, এই ক্রিয়েট সাইটে ক্লিক করবেন। ক্রিয়েট সাইটে ক্লিক করার পরে আপনাকে এখানে আইসা আপনার যে ওয়েবসাইটটা আছে আ আমার যে বেস্ট রিভিউশালা সাইটটা আছে এটাকে আমি এড করব। আপনার ডোমেইনটা নিবেন। ডোমেইনটা নেওয়ার পর আপনার ডোমেইনটা এখানে দিবেন। দেওয়ার পরে যে ডোমেইনের আশপাশে এগুলো কিছু থাকবে না। দিয়ে এই যে এড সাইট এখানে ক্লিক করবেন। একটু টাইম লাগবে। দেখেন এটা কিন্তু এড ইওর ওয়েবসাইট ইউআরএল এটা হয়ে গেছে। এখন এটাকে আমাদের ভেরিফাই করতে হবে। কারণ এই সাইটের সাথে আমরা কানেক্ট করছি। এখন এই সাইটটাকে আমাদের এই সাইট কিছু লিঙ্ক দিবে সেটার দ্বারা আমাদের ওয়েবসাইটটাকে ভেরিফাই করে দিতে হবে যে এই সাইটের সাথে এই সাইটটা এড রান হওয়ার জন্য মানে উপযুক্ত। এতে করে আপনার আর্নিংটা ট্র্যাকিং করা যাবে, আদারওয়াইজ ট্র্যাকিং করা যাবে না। তো এটার জন্য এই যে আমরা চাইলে ওয়ার্ডপ্রেসে সরাসরি ইনস্টল করেও করতে পারি। বাট আমরা এখানে যে আদার্স অপশনে গিয়ে এখান থেকে এই যে আপলোড জেসন ফাইল দিবে আমরা এটার মাধ্যমেও করতে পারি। বাট ওইগুলো অনেক ক্রিটিক্যাল। আমরা ওইটা না যে আমরা সরাসরি যাবো কই এইটাতে, অর্থাৎ একটা মেটা ট্যাগ দিবে আমরা এই ট্যাগের মাধ্যমে ভেরিফাই করব। তো আমরা এখান থেকে এই যে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা কপিতে ক্লিক করব।
তো আমাদের এটা কি হলো? এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এরপর আমরা কি করব? আমাদের যে সাইটটা আছে সেই সাইটের ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স এ ক্লিক করব। অ্যাপিয়ারেন্স এ ক্লিক করার পরে নিচে একবার এই যে থিম আ ই আ ফাইল এডিটর এখানে ক্লিক করব। থিম ফাইল এডিটরে ক্লিক করার পরে এখান থেকে যে রাইট সাইড থেকে আমরা একটু খুঁজবো যে হেডার, আ হোম, এই যে থিম হেডার এখানে ক্লিক করব। থিম হেডারে ক্লিক করার পরে দেখেন, আমরা যদি এটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদের কিন্তু বলছিল এই মেটা ট্যাগটা হেড শুরু এবং হেড শেষ এই হেডের মাঝখানে থাকতে হবে। ঠিক আছে? এর আগে কিংবা এর পরে দিলেও হবে না। তা আমরা একটু দেখব যে হেড আর হেডার শেষ এই হেডটা কোথায় আছে। তো এখান থেকে আমরা এই যে আমাদের হেড দেখেন, এই যে হেডার, তো আমরা এই যে হেড পাইছি, হেডারের পরে একটা স্পেস দিয়ে আমরা জাস্ট এইখানে আমাদের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এই যে আপলোড ফাইল, এই যে দেখেন ফাইল সাকসেসফুলি আপলোড, হ্যাঁ? অর্থাৎ সাকসেসফুলি এটা আমাদের আপলোড হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের কি বলছে? প্লিজ ডোন্ট ডিলিট দ্য ফাইল, ইউ ইউজ দ্য ভেরিফাই ইউর ওয়েবসাইট ইফ ইউ রিকোয়ার ফর দ্য প্রপার মাল্টিপল ফাংশন। ওকে? এটা একটু টাইম নেয়, ইনস্ট্যান্ট হয় না। যার কারণে আমি যেহেতু লাইভ ভিডিও করতেছি, এইজন্য প্রবলেমটা হইতেছে। আচ্ছা, এই যে দেখেন আমাদের এটা কি ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে? এই যে bestreviewshala.com এটা কিন্তু ভেরিফাইড। এখন আমরা যদি এখান থেকে সাইটটা দেখি, এই যে দেখেন আমাদের এটা কিন্তু এই যে ভেরিফাই হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ? ভেরিফাই হয়ে গেছে। এখন এইখানে আমাদের কি করতে হবে? আমাদের যে সাইট আছে এই সাইটে আমরা বিভিন্ন অ্যাড ইউজ করব। অ্যাড স্লট ইউজ করব। তো অ্যাড স্লট ইউজ করার জন্য আচ্ছা, এখন এই অ্যাড স্লট ইউজ করার জন্য আমরা এই যে যেটা আমরা এটা এড করলাম এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে বলছে এড এ জোন বাই প্লাগইন, ঠিক আছে? অথবা আমরা প্লাগইন ইউজ করতে পারি অথবা আমরা কি এড জোন, আমরা এড জোনে ক্লিক করতে পারি। এখন এড জোনে ক্লিক করার পরে দেখেন ও কিন্তু আমাদেরকে রিকমেন্ড করতেছে যে দেখেন কিছু এড আছে যে ব্যানার এড, হ্যাঁ? পপ আন্ডার এড, পুশ নোটিফিকেশন। তো ও আমাদেরকে রিকমেন্ড করতেছে যে মাল্টিপল অল ইন অল এই একটা নেওয়ার জন্য এটা রিকমেন্ডেড। তো আমরা এখানে করে এই যে গেট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ও আমাদেরকে কিছু আচ্ছা আ ইনস্টলেশন অন ইউর ওয়েবসাইট, অর্থাৎ একটা জেসন ফাইল দিছে এবং এই জেসন ফাইলটাকে কি করতে হবে? আমাদের যে ওয়েবসাইট আছে, কপি দ্য জেসন ফাইল কোড অ্যান্ড পুট ফাইল আদার হেড অ্যান্ড ট্যাগ। আচ্ছা, এইটাকেও আবার কি করতেছে? আমাদের যে হেডার ট্যাগ আছে না? সেখানে নিয়ে দিতে বলছে। আমরা যদি একটু কপি করি, কপি করে যদি আমরা কোডটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোড। ঠিক আছে? আমরা এটা কপি করলাম। কপি করে আমরা আবার যাব আমাদের যে হেডার আছে, আ এই যে হেডারের এখানে আসার পরে আমরা এখানে গিয়ে আমরা এটা আবার দিব। দেওয়ার পরে আপলোড। অর্থাৎ এটা করে নিলে কি এটা মাল্টি ফাংশনালিটি, অর্থাৎ বিভিন্ন লোক আসিতে যখন বিভিন্ন ভিজিটর আসবে এটা একেক সময় একেক এড শো করবে। হুম? যাতে এড গুলো আপনার স্মুথলি রান করে, যার কারণে এত কিছু আপনার কি করতে হয়? আ কানেক্ট মানে এত কিছু কানেক্ট করে নিতে হয়। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমরা কি করব? এখান থেকে আমাদের এই সাইটে আসবো। আসার পরে আমরা অপশন স্ট্যাটিস্টিক্স, আচ্ছা দেখি তো অপশন স্ট্যাটিস্টিক্স যাই। ওকে। এখন আমরা এখানে দেখেন আগে ছিল একটা সাইট, এখন কিন্তু আমাদের ২ টা সাইট। ঠিক আছে? এখন আমরা এইখান থেকে আমরা এড স্লট এড করব। এই যে দেখেন অলরেডি দেখা যাচ্ছে কিন্তু জোন ৫ টা। ৫ টা আমাদের কি কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা যে অটো মাল্টিপল দিচ্ছি না? ওটার কারণে কিন্তু এটা আমাদের অটো এই যে দেখেন ভেরিফাই হয়ে গেছে কিন্তু এগুলা। ঠিক আছে? ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের যে সাইটটা আছে, আমরা যদি আমাদের সাইটটাকে একটু আ দেখি। আচ্ছা, গেট ট্যাগ একটা হয় নাই। আর বাকিগুলা কি? সবগুলাই কি? পুশ নোটিফিকেশন। আমরা আমাদের সাইটটাকে একটু আমরা দেখি, ভিজিট করি। আচ্ছা, এটাকে আমরা যদি একটা অন্য ব্রাউজারে দেই, এই যে দেখেন আমাদের কিন্তু এড আসা শুরু হয়ে গেছে অলরেডি। হুম? আমাদের এড আসা শুরু হয়ে গেছে। এই যে দেখেন এই যে এড আসছে। দেখছেন? পুশ নোটিফিকেশন আসছে। তো আমি যদি এইখান থেকে এটাকে কপি করি, কপি করে এটাকে আ অন্য একটা ব্রাউজারে, সাপোজ আমি ইনকগ্রার মোডে গিয়ে আমি যদি এইখানে দেই, তখন দেখবেন যে আমাদের যে ব্রাউজারে অলরেডি আমাদের সাইডে অ্যাড শো করবে। আমরা কিছুক্ষণ যদি ওয়েট করব, আচ্ছা এখানে যে অ্যাড ব্লক অন করা আছে, আমি এটা একটু অফ করে দেই।
এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাড এর কাজ করতেছে। আমাদের কিন্তু এই যে অ্যাড ওপেন হচ্ছে। ঠিক আছে? এই যে দেখেন Google দিয়ে ওরা ঘুরাই ফিরে আমাদের এই যে অ্যাড শো করতেছে। হ্যাঁ? অর্থাৎ এভাবে করে আপনি আপনার যে আ সাইট আছে, সাইটে আপনি অ্যাড কানেক্ট করতে পারবেন। এরপরে যদি চান যে না আমি আরো এক্সট্রা সাইট নিবো, হ্যাঁ? এখানে ৫ টা দিছে তো আপনি চাইলে এখান থেকে এই যে আ আ কি হ্যাপি এখান থেকে যে ট্যাগ নিলাম, নিয়ে আপনি চাইলে এখান থেকে আরো ট্যাগ অটো কানেক্ট করতে পারবেন। যে না আমি ম্যানুয়ালি কানেক্ট করব। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই যে এড জোন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে রিকমেন্ডেড এখানে না গিয়ে আপনি এই যে ব্যানার এড। তো এই যে ব্যানার এড এর সাথে আপনি জাস্ট রিকোয়েস্ট এ ক্লিক করবেন। রিকোয়েস্ট এ ক্লিক করলে আপনার এই যে ৩০০ ইনটু ২৫০ আরেকটা হচ্ছে গিয়ে ৭২৮/৯০ ঠিক আছে? আর হচ্ছে যে পপ এন্ডার এড তারপরে এই মোটামুটি সব ধরনের এডই এরা কি করে? সাপোর্ট করে। এরপর হচ্ছে ডিরেক্ট লিংক এড। হ্যাঁ? আপনারা চাইলে এইখানে যে ডিরেক্ট লিংক এড এ ক্লিক করবেন। ক্লিক করে আমরা কিন্তু এই যে কপি ডিরেক্ট লিংক এড কপি হয়ে গেল। ঠিক আছে? এখন এই ডিরেক্ট লিংক এডটারে কি করতে হবে? আমাদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আসার পরে আমরা আমাদের যে পোস্ট, আমরা যাব পোস্টে। পোস্টে আসার পরে আমরা বিভিন্ন পোস্ট লিখবো আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে? তা আমার যেহেতু এখানে একটা পোস্ট লেখা আছে, আমি আপনাদেরকে ওই পোস্টটা দিয়ে দেখাই দেই। তো আপনি কি করবেন? আপনার ওয়েবসাইটে লো কম্পিটিটর যে কিওয়ার্ড গুলো আছে, সেগুলা রিসার্চ করবেন। ওই কিওয়ার্ড গুলোর উপরে আপনি আর্টিকেল লিখবেন। আর্টিকেল লেখার পরে সেই আর্টিকেলের মধ্যে আপনি কি করবেন? আপনি বাটন দিবেন। যেমন আমি আ দিতে পারি সাপোজ এখানে দিয়ে আমি এখানে দিলাম একটা বাটন দিলাম। বাটন, বাটন এই যে বাটন দেওয়ার পরে আমি এখানে ওই লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা দিয়ে আমি এই যে বাটনের লেখাটা আমি এখানে আমি যেকোনো অফার যেখানে চলবে, হ্যাঁ? মানে যে অফার চলবে আমি সেটার সাথে দিতে পারি যে আ ইনস্ট্যান্ট ডাউনলোড, ডাউনলোড নাও বা ইনস্ট্যান্ট অ্যাক্সেস নাও, হ্যাঁ? উম এরকম কিছু একটা দিলাম। দেওয়ানোর পরে এখন আমি এটা দিয়ে আমি জাস্ট এই যে সেভ দিয়ে দিলাম। তো এটা সেভ হোক। আচ্ছা এখন যদি আমরা আর্টিকেল একটু ভিউ করি দেখি। এই যে দেখেন এখন আমরা যদি আমাদের আর্টিকেলটা একটু পড়ি, আচ্ছা এই যে এড শো করে। এই যে অলরেডি এড শো করছে। কই থেকে কই নিয়ে গেছে। হ্যাঁ? আমরা এড গুলা কেটে দেই। ক্লোজ। আচ্ছা এখন পরে দেখেন এই যে এখানে কিন্তু আরেকটা এড শো করতেছে। হ্যাঁ? এখানে কিন্তু আরেকটা এড শো করতেছে এই যে ইনস্ট্যান্ট ডাউনলোড। আমরা চাইলে কিন্তু এই যে ইনস্ট্যান্ট ডাউনলোড এখানে ক্লিক করলেও আমরা যদি ক্লিক করি তখন দেখেন আমাদের কিন্তু ওই যে অ্যাপ ডাউনলোডের যে অপশনটা আছে ওইখানে নিয়ে যাইতেছে। ঠিক আছে? তো এইভাবে করে আপনারা খুব সহজে আপনাদের যে আ ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাকে আপনারা মনিট্যাগের মাধ্যমে মনিটাইজ করে সেটা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রাফিক মনিটাইজ করে আর্নিং করতে পারবেন। অর্থাৎ এখন আমরা যদি দেখেন আমাদের যে ওয়েবসাইটটাকে আমরা কোথায় গেল ওয়েবসাইটটা? আ এটা। তো আমরা চাইলে কিন্তু এখন আমাদের যে ওয়েবসাইটের যে আ লিঙ্কটা আছে, ঠিক আছে? আমরা যদি একটু লিঙ্কটা কপি করি, কপি লিঙ্ক। এখন এই লিঙ্কটা আমরা চাইলে কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়া ট্রাফিক আছে, হ্যাঁ? আমরা চাইলে কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়া ট্রাফিকের কাছে কি করতে পারবো? শেয়ার করতে পারবো। ঠিক আছে? আমরা চাইলে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এটা আমরা শেয়ার করতে পারি। অথবা ডিরেক্ট লিঙ্ক কিভাবে শেয়ার করতে হয় সেটা তো আমি অলরেডি দেখাইছি। হ্যাঁ? তো আমরা এইভাবে করে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমরা হিউজ পরিমাণ কি করতে পারবো? হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবা আমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে এবং সেই লিঙ্কে যখন ভিজিটররা আমাদের যে ভিজিটর আছে সেই ভিজিটররা ক্লিক করবে ভিজিটররা ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে অ্যাড শো করবে আর সেই অ্যাড শোর মাধ্যমে আমাদের কি হবে আর্নিংটা হবে ঠিক আছে খুবই সিম্পল একটা মেথড মানে কোনো কঠিন কিছু না ঠিক আছে কঠিন কিছুই না আপনি এই যে দেখেন অ্যাড শো করা শুরু হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে করেই আপনারা কি করতে পারবেন? আপনাদের এই যে অলরেডি অ্যাড একটার পর একটা আসতেই আছে, হ্যাঁ? তো এইভাবে করে আপনারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটা আছে, সেই সোশ্যাল মিডিয়া অর্থাৎ এইভাবে করে পাবলিশ করে আপনারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, সেই সোশ্যাল মিডিয়া গুলোতে আপনাদের এই আর্টিকেলের লিঙ্কটা কি করবেন? শেয়ার করবেন। বেশি, বেশি শেয়ার করবেন, বেশি, বেশি আর্নিং করতে হইলে। তো
এছাড়া আপনারা কি করতে পারবেন? আপনাদের যে যদি ওয়েবসাইট না থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে ব্লগ স্পট কারণ WordPress দিয়ে সাইট বানাইতে গেলে আপনাদের কি লাগবে? ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, তাই না? কিনতে হবে। বাট আপনারা যদি ব্লগ স্পট দিয়ে যদি সাইট বানান অর্থাৎ আ আ ব্লগ স্পট দিয়া কোথায় গেল? এই যে ব্লগ স্পট দিয়ে যদি আপনারা সাইট বানায় নেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু হোস্টিং কিনতে হইতেছে না। বাট আপনার একটা ডোমেইন লাগবে। কারণ হইছে মনিট্যাগ আপনাদেরকে ব্লক স্পট সাইট ভেরিফাই করতে দিবে না। হ্যাঁ? অর্থাৎ ফ্রি ডোমেইন, ফ্রি হোস্টিং এগুলা ভেরিফাই করে না। ওরা সাপোর্ট করে না। তো এইজন্য আপনারা কি করতে পারবেন? এই আ ব্লগার সাইটটা দিয়ে একটা সাইট বানায়ে সেইটাতে আপনারা আপনাদের যে ডোমেইন আছে, শুধুমাত্র একটা ডোমেইন কিনলেই হবে, হোস্টিং কেনা লাগবে না। হ্যাঁ? একটা ডোমেইন আপনার $১০-১২ দিয়ে কিনতে পারবেন। আর এর চাইতে কমেও পাওয়া যায়। আপনার অফারের সময় নেমচিপ থেকে কিনলে আপনার $২, $৩ দিয়েও কেনা যায়। তো আপনারা ওইভাবে কিনে আর এটার জন্য আপনার যে .com ডোমেইন হইতে হবে এমনটা বাধ্যতামূলক না। আপনি চাইলে যেকোনো এক্সটেনশনের ডোমেইন নিতে পারেন। অর্থাৎ আপনার বাজেটের মধ্যে XYZ ডোমেইন নিলেও হবে। নিয়ে আপনারা এই ব্লগস্পট সাইটটা দিয়ে একটা সাইট বানাইয়া সেটাতে আপনারা এরকম মনি ট্যাগের অ্যাড মনিটাইজ করাইয়া সেটা থেকে আপনারা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। তো এখন এই লাস্ট কথা হলো এটা গিয়ে আপনাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে আছে আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেগুলোতে বেশি শেয়ার করতে হবে। অর্থাৎ বিভিন্ন যে গ্রুপ আছে সেই গ্রুপগুলাতে অর্থাৎ আপনার যখন এই যে খেলা চলে, হ্যাঁ? বিভিন্ন সময় যে বিভিন্ন খেলা চলে সেই খেলার যে নিউজগুলা আছে, আপনারা যদি নিউজ নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে এখান থেকে ভালো আর্নিং জেনারেট করা পসিবল। অর্থাৎ ভাইরাল যে নিউজগুলা থাকবে, আপনারা যদি সেই নিউজের উপরে আপনাদের যে ব্লগ স্পট সাইটটা অথবা আপনার যদি ওয়েবসাইট থাকে WordPress এ, সেখানে আপনি যেখানে হোক, সেখানে আপনারা কি করবেন? এটাকে শেয়ার করবেন। মানে একটা ভাইরাল নিউজটাকে পোস্ট করবেন। অর্থাৎ এটাকে ইউনিক একটা নিউজ আপনি লিখবেন। লেখার পরে সেইখানে আপনার যে আ স্মার্ট লিঙ্কটা আছে, যেটা আমি এই যে আর্টিকেলের ভিতরে পেস্ট করে দেখাইলাম, ওইভাবে আপনি পেস্ট করে আপনার আর্টিকেলটাকে মনিটাইজ করে সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। অথবা আপনি যদি চান যে না আমি এগুলোও করব না। আমি আমার যে ল্যান্ডিং পেজ আছে, অর্থাৎ আমরা তো ল্যান্ডিং পেজগুলাকে মনিটাইজ করতে পারবে এটার দ্বারা। অর্থাৎ ল্যান্ডিং পেজ কি? আমি আমার বিভিন্ন ওয়েবসাইটে দেখাইছি যে আপনার আ আ ল্যান্ডিং পেজ কিভাবে বানাইতে হয়। যেমন ইমবেজ ট্রাভেল এটা হচ্ছে আমার একটা ল্যান্ডিং পেজ। হুম? এটা কিন্তু আমার একটা ল্যান্ডিং পেজ। চাইলে কিন্তু এই ল্যান্ডিং পেজের ভিতরেও আপনি আপনার যে আর্টিকেল অর্থাৎ এই আ মনি ট্যাগের যে ডিরেক্ট লিঙ্ক আছে, সেটা আপনি চাইলে এইখানে কোনো জায়গায় যেমন ইনস্টা অ্যাক্সেস নাও বা এদের কোনো জায়গায় আপনি বসায়া সেইখান থেকেও আপনি কি করতে পারবেন? আর্নিং জেনারেট করতে পারবেন। অর্থাৎ এইখানে যদি আমাদের বসাইতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখেন আমি যদি এই লিঙ্কটাকে আমরা কোথায় গেল? আচ্ছা এই লিঙ্কটাকে যদি আমি আমার এটাতে ক্লিক করে এখানে ওপেন করি দেখেন। আমরা চাইলে আমাদের ডিরেক্ট লিঙ্কটা আমরা এইখানে সরাসরি কি করতে পারবো? পেস্ট করতে পারবো। এখন যদি আমরা এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে যাই। আচ্ছা এই যে আমাদের ল্যান্ডিং পেজ ওপেন হইছে। এখন আমরা চাইলে এখানে দেখেন এখানে গেছে একটা বাটন দিছিলাম না? ইনস্ট্যান্ট অ্যাক্সেস নাও ইন ইউর ট্রাফিক সিস্টেম। আমরা চাইলে কি করতে পারি? একটু চালাকি করে এইটা এখানে দিতে পারি এবং এইটার নিচে আমরা আরেকটা বাটন দিতে পারি, হ্যাঁ? যে বাটন এই যে আরেকটা বাটন দিলাম, বাটন দিয়ে আমরা এইখানে দিতে পারি। ঠিক আছে? এইখানে দিয়ে আমরা চাইলে এইখানেও কি করতে পারি যে আমাদের যে স্মার্ট লিঙ্কটা ছিল, স্মার্ট লিঙ্কটা কোথায় ছিল? হুম, এই যে ডিরেক্ট লিঙ্ক এটা ছিল গেট কোড। আমরা চাইলে এটাকে কপি করলাম। কপি করার পরে এখন এটাকে আমরা আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে, এইটার যে এই যে এখানে এসে এই যে URL টা এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই বাটনটাকে মাঝখানে করে দেই। আ মাঝখানে, মাঝখানে দিয়ে আমরা বাটনটার কালারটাকে ইয়েলো করে দেই ওইটার সাথে মিল করে। আর টেক্সট কালারটাকে আমি আচ্ছা এটা টেক্সট কালারটাকে আমি ব্লাক করে দেই। টেক্সট কালার কোথায়? এই যে টেক্সট কালার এটাকে আমি ব্লাক করে দিলাম। এখন আমি চাইলে এটাকে আমি একটু মানে কি বলে এটাকে? একটু বড় করে দিতে পারি। হ্যাঁ? টাইপোগ্রাফি এখান থেকে চাইলে আমরা এখান থেকে অনেক স্টাইল আসলে পড়তে পারি। ঠিক আছে? সরি এটা না। এখান থেকে এই যে এটা। এখানে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে এটাকে একটু
বড় করে দিতে পারেন। বড় করে দিয়ে এখান থেকে আচ্ছা এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আবার। এটাকে দিয়ে টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে হলুদ কালার হয়ে গেছে। ঠিক আছে? এখন আমরা এখানে কি করতে পারি? এখানে লিখছিলাম কি ইনস্ট্যান্ট অ্যাক্সেস নাও ইন রেগুলার ট্রাফিক সিস্টেম অর এখানে আমরা টেক্সট ক্লিক হিয়ার। আমরা এখানে ওইটার সাথে রিলেভেন্ট আমরা অর অল্টারনেটিভ ট্রাফিক সিস্টেম। এই যে দিলাম আমরা এখান থেকে এখন এই যে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে? এতে করে হবে কি আমাদের যে এই ল্যান্ডিং পেজটা আছে, আমাদের ল্যান্ডিং পেজে যে ভিজিটর গুলো আসবে, সেই ল্যান্ডিং পেজটা তো আমাদের মনিটাইজ হইলই। মানে ভিজিটর তো আমরা পাইলামই ল্যান্ডিং পেজে। ওই ভিজিটরটাকে আমরা চাইলে কিন্তু ২ ভাবে আর্নিং করতে পারি। অর্থাৎ যদি ভিজিটর এইখানে ক্লিক করে আমাদের অফারে চলে যায়, তো অফার কিনে সেখান থেকে আমরা অফারটা যে কমিশন সেটা পাবো। আর যদি এখানে যে আমরা অল্টারনেটিভ কথা বলছি, এইখানে ক্লিক করে যদি সে ক্লিক করে তখন ভিজিটরের যে কাছে এই রিলেটেড এই এই যে প্রোডাক্টটা যে রিলেটেড এই রিলেটেডেরই যে রিলেভেন্ট যে অ্যাডটা আছে সেই অ্যাডটা তখন শো করবে। শো করলে আমরা কিন্তু এই যে অ্যাডটা আমরা এখানে শো করানোর জন্য আমাদের যে ল্যান্ডিং পেজটাকে সাপোর্ট হিসেবে দিচ্ছি, এটার জন্য আমরা আমাদের যে মনিটর অ্যাকাউন্ট আছে সেখানে আমরা একটা কমিশন পাবো। তো এইভাবে করে আপনারা চাইলে আপনাদের ব্লগ স্পট সাইট বা আপনাদের ওয়ার্ডপ্রেস সাইট অথবা আপনাদের যে ল্যান্ডিং পেজ আছে সেইগুলাকে মনিটরের ডিরেক্ট লিঙ্ক অ্যাড করে সেটাকে আপনারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া যত অর্থাৎ আপনার মোট কথা হলো এগুলো আপনার সোশ্যাল মিডিয়া থেকে যত বেশি ট্রাফিক আনতে পারবেন আপনার তত বেশি ইনকাম করা পসিবল। আর আরেকটা জিনিস যেটা বললাম যে আমি এর আগে দেখালাম যে ডিরেক্ট লিঙ্কটা আপনার যদি ওয়েবসাইট কিচ্ছু নাই, ঠিক আছে? আপনার ওয়েবসাইট নাই, কিচ্ছু নাই। জাস্ট তাহলে আপনি এই যে ডিরেক্ট লিঙ্কটা আছে, এই ডিরেক্ট লিঙ্কটা এসে আপনি যে ডিরেক্ট লিঙ্ক জেনারেট করবেন, জেনারেট করে কপি করবেন। কপি করে আপনার যে ভাইরাল যে নিউজটা থাকবে, আপনার যেই সময়ের যেই ভাইরাল নিউজ থাকে, ওই নিউজ রিলেটেড নিউজ আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। সেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরে এই যে আমি একটু আগে যেটা দেখাইছিলাম, একটু আবার যদি দেখাই আপনাদেরকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। এই যে এইটা যেভাবে দেখাইছিলাম, হ্যাঁ? সোশ্যাল মিডিয়ার নিউজটা শেয়ার করবেন। শেয়ার করার পরে আপনি ওইখানে লিঙ্কটা দিয়ে দিবেন প্লাস এই আপনার ওই নিউজ রিলেটেড একটা ইমেজ দিবেন। তখন ওই আ ক্লিক করে এখানে এই নিউজ রিলেটেড আপনি যখন ক্লিক করবেন, ওইটার রিলেভেন্ট যে অ্যাডটা থাকবে ওই নেটওয়ার্কে তখন ওই অ্যাডটাই শো করবে। এখানে উল্টাপাল্টা কিছু শো করবে না। ঠিক আছে? তো এর চাইতে সহজ আমার মনে হয় না সোশ্যাল নেটওয়ার্ক মনিটাইজ করার কোনো সিস্টেম আছে। তো আপনারা চাইলে এখনই আপনার অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাকাউন্ট করে আ এখান থেকে আপনারা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। কারণ মাস শেষে আপনার এখান থেকে আসলে হিউজ পরিমাণ অ্যামাউন্ট জেনারেট করা পসিবল। তো আপনারা চাইলে এখনই এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করে আপনাদের অনলাইন আর্নিং এর যাত্রাটা শুরু করতে পারেন। তো আজ এ পর্যন্তই। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন। তো কথা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।